হাই ফ্রেন্ড, তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখো, আজকে শুরু করলাম একদম রান্নাঘর থেকে। রান্নাঘর থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো ছোট ছোট আলু দেখতে পারলে সেদ্ধ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে তারপরে কড়াইশুঁটি ছুলে একদম গুছিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো এটা দিয়ে কি হবে। তো আলুর দম হবে। তো আজকে কেন বলো তো, এত সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আবার এখানে দেখো দুটো বড় বড় গলদা চিংড়ি। তো ওই যে বর বাড়িতে থাকলে পরে ছুটির দিন তো রান্নাবান্নাটা কিন্তু অন্যরকমভাবেই হয়। তো সেরকম কিছুই না, ওই আলুর দমটা রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব। তো অনেক দিন দুদিন থেকে চিংড়ি মাছটা ফ্রিজে রয়েছে। তো বরের ছুটি নেই বলে আমি কিন্তু রান্না করছি না। তো একার জন্য বলো তো বন্ধুরা, এই সমস্ত ভালো কিছু রান্না করে খেতে ভালো লাগে। তো তার জন্য কিন্তু আজকের দিনটা অপেক্ষা করেছিলাম। তো আজকে আমার বর বাড়িতে আছে, আর আজকে আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। তো চলো দেখো, রান্নাবান্না তো আমি করছি, তারপরে কিন্তু অনেক ভালো 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 দেখার অনেক কিছু মজার জিনিস আছে। তো সেগুলো কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। তো দেখতে থাকো। তারপর দেখো, চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বরকে বললাম, মাথাটা কি ফেলে দেবো? তো বললো, না, এরকমই থাকুক, শুধু মাঝখানের চোকলাটাকে একটু ছাড়িয়ে দাও, আর লেজার আর মাথাটা থাকুক। তো যাই বলো না কেন বন্ধুরা, আমার না এই বড় চিংড়ি মাছ একদম ভালো লাগে না। তো আমার চিংড়ি মাছটা অতটা আমি একটা পছন্দ করি না। তো কি আর করা যাবে, নিয়ে যখন এসেছে তো রান্না তো করতে হবে। তো রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, গরম গরম ধোয়া উঠছে একদম ভাতে। তো আর এই যে লাল লাল একদম কষা কষা আলুর দম, দারুণ কিন্তু। এটা দিয়ে কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগবে। তো করা হচ্ছে গিয়ে কারণটা হচ্ছে রাতে রুটি খাবো, তার জন্য একেবারে করে নিলাম। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি, তো কেমন হয়েছে কালারগুলো কিন্তু অবশ্যই তোমরা বলবে। আর আলুর দমটা তো বলেই দিলাম যে একদম কষা কষা করে করে নিয়েছি, দুপুরে একটু খাবো আর রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো না হলে অন্য কিছু একটু করতাম। তো যেহেতু রাতে একটু বেরোনোর ব্যাপার আছে, তো ভাবলাম একবারে একটু করেই রেখে দিই, তাহলে রাতে শুধু রুটি করব, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর কোথাও গেলে পরে এসে কিন্তু আর ভালো লাগে না। তো তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ, তো দেখতে থাকো। তো আমি কিন্তু রান্না বান্না করে গুছিয়ে নিয়েছি, স্নান করে ঘরে চলে এসেছি। আর আমার বর দেখো সব খাবার দাবার রেডি করছে। তো বললো, সব সময় তো তুমি সব কিছু করো, তাহলে আমাকে একটু কিছু করতে দাও, তাহলে করো। তো এটা কিন্তু খুব ভালো লাগে না? তো স্বামী স্ত্রী যদি উভয় পক্ষে দুজন দুজনের কষ্ট বোঝে, তারপর দুজন দুজনের হাত মিলিয়ে কাজ করে নেওয়া, তো সংসারে কিন্তু কখনো অশান্তি সৃষ্টি হয় না। তো সবসময় শান্তিই থাকে, তাই না? তা হ্যাঁ, তাই তো। তো দেখো, আমার বর কিন্তু দেখো প্লেট নিয়ে চলে এসছে খাওয়ার জন্য একদম। তো খাবার দাবার সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়ে ঘরে চলে আসলো, আর আমি কিন্তু এখানে ক্যামেরা করছি। তো আমি বললাম, ঠিক আছে, তুমি যখন সমস্ত কিছু রেডি করছো, তাহলে আমি একটু ক্যামেরাটা অন করি। তারপর দেখো চলে আসলো আবার রান্নাঘরে শশা কাটবে। তো বললো শশাটা কেটে নিই। আমি ভেবেছিলাম খাবার পরে হয়তো শশাটা খাবে। আমার সেরকম একটা শশা ফলের প্রতি আমার একটা অত খাওয়ারই নেই, এনার্জি নেই যে ফলটা খেতে হবে। তো যাই হোক, কেটে কেউ দিলে হাতের সামনে কে না খায়, ঠিক আছে। তো চলো, আমাদের ছোট্ট হ্যাপি সংসার, আমাদের ছোট্ট একদম সুখী পরিবার, সুখী সংসার আমাদের দুজনের। তো দেখো, সত্যি কথা বলতে আমি খুব খুব সুখী, এই মানুষটাকে পেয়ে আমি খুব হ্যাপি। তো দেখো, আমার বর দেখেছো, তারপরে ভাত বাড়ছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো এদিকে তো শশা কেটে রেডি করে নিয়েছে, আর এইদিকে দেখো দুটো প্লেটে ভাত বাড়ছে। বলছে, সবসময় তো তুমি আমাকে ভাত বেড়ে দাও, আজকে আমি তোমাকে ভাত বেড়ে দেবো। তো যাই হোক, ভালো লাগে। তো বিয়ের পর কিন্তু নিজেকেই ভাত বেড়ে খেতে হয়। তো এরকম মানুষ যদি একটা থাকে পাশে, ভাত বেড়ে দেয়, তো খুবই কিন্তু নিজেকে মনে হয় খুব লাকি, তাই না? তো সেই মায়ের কথাগুলো মনে পড়ে যায়, মা এরকম ভাত বেড়ে দিত, তারপর খেতাম। তো বিয়ের পরে আর মাকে কোথায় পাবো, ওই যখন ওই বাপের বাড়িতে যাওয়া হয় তখন, এছাড়া আর কোথায় পাবো। তো বাড়িতে তারপরে দেখো, আমার বর দেখো আলুর দম দিচ্ছে, আর আমাকে একটু বেশি বেশি করে দেবে, সেটাই তোমরা একটু দেখো।
আর তাই আমি বলছি যে এত এত আমাকে দিচ্ছ, তো দেখো তোমরা মানে একটু দেখো, মানে এতটাই আমাকে পরিমাণে ভাত আলুর দম দিয়েছে। তো আমি বললাম তুমি আজকে আমাকে একদিনে এত মোটা বানিয়ে দেবে, এমনিই তো বলছো মোটা মোটা, এতটাই মোটা হয়ে গেছি তো তোমার কাছে। তো যাই হোক, তোমরাও হয়তো ক্যামেরাতে বুঝতে পারো যে আমি মানে ভালোই মোটা। তো আমি বলবো না যে আমি রোগা, ঠিক আছে। আর ক্যামেরাতে কিন্তু একটু বেশি মোটা মোটা লাগে। তো তাই জন্য বলছি যে একদিনে তুমি একদম আমাকে খাইয়ে কিন্তু একদম আরও বেশি মোটা বানিয়ে দিচ্ছ। বলছে খাও খাও, আমি বেড়ে দিয়েছি খাও। তো যাই হোক, দারুণ কিন্তু মানে মজা লাগছে, তাই না? তো বর ভাত বেড়ে দিয়েছে, তো কার না মজা লাগে বলো। চলো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দারুণ লাগছে কিন্তু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আসছি। হেভি হেভি মজা লাগছে, ওই দেখো না, আনন্দ পাচ্ছি খুব। মানে এই আনন্দটা মানে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই কাজটা তো আর বরকে দিয়ে করানো যায় না। এটা যখন একদম অসুস্থ, বিছনা থেকে উঠতে পারবো না, তখন হয়তো করলে মানানো যায়, কিন্তু সুস্থ থাকতে আমি চাই না যে এইগুলো আমার বরকে দিয়ে আমি করাতে। তো যতটুকু যেগুলো করার সেগুলো করলে কোনো মানানসইয়ের কাজ একটা, কিন্তু এই যে খাওয়ার পরে এঁঠো বাসন মাজা, এইটা আমি একদম পছন্দ করি না। তো যাই হোক, এই কাজগুলো তো আমার। তো দেখো কাজগুলো করে চলে আসলাম ছাদে। ও আমাকে না করেছিল আমার বর যে ছাদে তোমাকে যেতে হবে না জামা কাপড় আনতে, আমি নিয়ে আসবো। তা বললাম থাক, একটা দিন ছুটি পেয়েছে, একটু খাওয়া দাওয়া করে শুয়েছে, ঠিক আছে। তো চলে আসলাম ছাদে, এসে একদম জামা কাপড় নিয়ে রেডি, মানে একদম জামা কাপড় নিয়ে গিয়ে একটু বিশ্রাম করব। তো মানে বিশ্রাম মানে একটু গিয়ে শোবো। তো একবারে গুছিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু শুলে পরে যদি শোয়া যায় তো মাথার মধ্যে কোনো চিন্তা থাকে না যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। না হলে ওই যে একটু চিন্তা থাকে, জামা কাপড় ছাদে আছে, বাইরে এই কাজটা আছে, এই কাজটা। তো সব কিছু কাজ কমপ্লিট করে নেওয়ায় তারপর কিন্তু বসে থাকো, শুয়ে থাকো, ব্যাস, কোনো ঝামেলা নেই। তো দেখো জামা কাপড় সব আমার তোলা হয়ে গেছে, এবার আমি কিন্তু ঘরেও চলে এসেছি, আর এই যে দেখো শুয়েও পড়েছি। তো সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু শুয়ে পড়লাম। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। নতুন বন্ধু যারা আছো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, করে নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো আর কি বলবো তোমাদের। তো দেখো বর শুয়ে আছে, তো আমিও শুয়ে পড়লাম। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।